আমি লাস্ট ২ বছর ধরে বলতেছি যে আমাকে যদি আল্লাহ কখনো হেদায়েত কইরা দেয়, আমি এখন থেকে আমার অ্যাক্টিং ক্যারিয়ার শেষ করলাম। ইসলামিক লাইনে পড়াশোনা করে আমি আর মিডিয়া লাইন বলি বা ডিফারেন্ট অন্য আর কোনো সেক্টরে আমি যাবো না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সবার প্রিয় সজীব ওমর। আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেতা। ডিরেকশন দিয়ে আমি স্ক্রিপ্ট লিখি, এডিটিং করি। আমার যে ভিডিওগুলো আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তার মোস্ট অফ দ্য কাজই আমি করি। আমি লাস্ট প্রায় ২ বছর ধরে খুব একটা কন্টিনিউ না, আমি ভিডিও দিই না। আমার আসলে অনেকেই মেসেজ করে যে আমি ভিডিও কেন বানাই না, আমি হারাই গেলাম নাকি, আমি কই গেলাম। আমার আজকের ভিডিওটা মূলত আমি সে বিষয়ে কথা বলবো, কেন আমি ভিডিও দিই না বা কী সমস্যা আমার। তো আসলে এটা বলতে হইলে আমার শুরু করতে হবে একদম প্রথম থেকে। আমার যখন আমি ক্লাস 4-5-এ পড়ি তখন থেকেই আমার একটা খুব বেশি কিউরিয়াসিটি ছিল যে আমাকে কখনো টিভিতে দেখাবে। তখন কিন্তু আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, যেটা অনেকেই জানে না, বা যারা ফার্স্টুরাল্লে আমাকে চিনে তারা জানে। তখন আমার মাথার মধ্যে আর এটা কাজ করতো না যে আমি মাদ্রাসাতে পড়াশোনা করতেছি বা মাদ্রাসার টিভির মধ্যে ডিফারেন্ট সেক্টর, ডিফারেন্ট রাস্তা দুইটা। কিন্তু আমার যে ওই যে ভাবনাটা, আপনি যা ভাববেন তাই আপনার করা হবে। আসলে সবসময় মাথার মধ্যে আমার ঘুরতেছিল যে কীভাবে মিডিয়াতে একটু কাজ করা যায়, কীভাবে একটু আমি যে ভাবতেছিলাম যে আমাকে টিভিতে দেখাবে সেটা কীভাবে পসিবল করা যায়। দেন এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে ২০১৭ সালের দিকে আমি আমার ইউটিউবিংটা শুরু করি। যখন আমি ইউটিউবিং শুরু করছি তখন আমি জানি না যে আসলে একটা ইউটিউব ভিডিও কীভাবে বানানো হয়, বা একটা স্ক্রিপ্ট কীভাবে লেখে, একটা ডিরেকশন কীভাবে দেয়, অ্যাক্টিং কীভাবে করে। তার উপর আমি মাদ্রাসার থেকে পড়াশোনা করছি, কখনো তো আমি অ্যাক্টিং করিই নাই। দেন ২০১৯ সালে আইসা আমি প্রথম নাটকে কাজ করার সুযোগ হয় আমার। নোয়াখালী বিভাগসে একটা নাটক ছিল যেটাতে প্রথম খুব ছোটো একটা ক্যারেক্টার করার সুযোগ হয়েছিল আমার। তার পরবর্তীতে ব্যাক টু ব্যাক প্রায় ৪-৫টা নাটকে কাজ করার সুযোগ হয়েছে। প্রত্যেকটা নাটকে এই ক্যারেক্টারগুলো খুব একটা আহামরি ছিল না, বাট মোটামুটি ছিল। তো এর মধ্যে আবার আমার ভিডিওগুলোতে রিচ করে আমি ২০১৭ সাল থেকে আমি ভিডিও বানাইলেও আমি ভালো একটা রেসপন্স পাই। সেটা ২০২০ সালে আইসা, ২০ সালে লকডাউনের মধ্যে যখন আমার অনেকগুলো কন্টেন্ট আমি বানাই। আপনারা হয়তো যারা দেখছেন তারা তো দেখছেন, আমার মোস্ট অফ দ্য ভিডিওতে প্রায় মিলিয়ন ভিউজ আছে, যেগুলো প্রায় 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 14-15 মিলিয়ন পর্যন্ত ভিউজ আছে আমার একটা ভিডিওতে। ভিউজ হইতেছিল, ইনকাম হইতেছিল। বাট আসলে আমার ওই যে বলতেছিলাম যেটা, যে আমি মাদ্রাসার থেকে পড়াশোনা করছি, আমার সবসময় যেটা আমার মধ্যে কাজ করে সেটা হয়েছে গিয়ে যে ভিউজ হইতেছে, কন্টেন্ট বানাইতে পারতেছি, আমি ডিরেকশন দিতে পারতেছি, অ্যাক্টিং করতে পারতেছি। আমি প্ল্যানিং করতেছিলাম যে সামনে মুভি বানাবো, ওয়েব ফিল্ম বানাবো, বিজ্ঞাপন বানাবো। কিন্তু আমার কোথাও না কোনো একটা জায়গায় আমার কাছে মনে হয় যে আমার হইতেছে না। এটা হওয়ার আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে আমি প্রায় ২ বছর আগে আমি একদিন ভাবতেছিলাম যে আমি আসলে আমার যদি কখনো পূর্ণজন্ম হয়, কোন ভুলটা করবো না আমি আর। তো আমার কাছে মনে হইলো যে আমার যদি কখনো পূর্ণজন্ম হয় তাহলে আমি মাদ্রাসার থেকে পড়াশোনা করে, ইসলামিক লাইনে পড়াশোনা করে আমি আর মিডিয়া লাইন বলি বা ডিফারেন্ট অন্য আর কোনো সেক্টরে আমি যাবো না। আমি শুধুমাত্র ইসলামিক লাইনে পড়াশোনা করে সেটার উপরেই থাকবো, সেটার উপরে হয়তো আমার মৃত্যু পর্যন্ত থাকা হবে। আসলে পূর্ণ জন্ম তো আর সম্ভব না, এই জন্মে কেন চেঞ্জ হবো না। শেষে আমি ভিডিও বানাই, আমি নাটকে কাজ করি, আমি মুভিতে কাজ করি, আমি অ্যাক্টিং করি, স্ক্রিপ্ট লিখি, ডিরেকশন দিয়ে এডিটিং করি। বাট আমার ওই যে বললাম না, আমার কোনো একটা জায়গায় মনে হইতেছে না। আমার কাছে মনে হইতেছে আমি তো মারা যাবো। তাহলে আমার মারা যাওয়ার পরে আমার জীবনে কি হবে, আমি এই জীবনে আমি কি অ্যাচিভ করলাম। আমার মারা যাওয়ার পর আমার তো ভিডিওগুলো পেজে থাইকা যাবো, আমার ইউটিউবে থাইকা যাবো। আমার এরকম হাজার হাজার অভিনেতা আছে, হাজার হাজার অভিনেত্রী আছে, অনেকে আছে যারা মারা গেছে, যারা এখন নাই, কিন্তু তাদের ভিডিওগুলো থাইকা গেছে। তো এই একটা ভাবনাতে না আমি আটকাই গেলাম। আমার কাছে মনে হলো যে এটা আজকে থেকে প্রায় 2 বছর আগের কথা বলতেছি। কাজ আমি করতেছি, তার মধ্যে যেহেতু আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করি। তো এই 2 বছরের মধ্যে আমার এই আমি ডিসিশন আসতে পারতেছিলাম না যে আসলে আমার কি করা উচিত। তার মধ্যে আমি যখন নাটকগুলো করতেছিলাম, আমি যদি খুব বেশি সিরিয়াস হয়ে কাজ করতাম তাহলে আমি হয়তো ব্যস্ত অভিনেতা থাকতাম। যখন আমার কাজ করতেছিলাম, কারণ আমার ভিডিওতে রিচ হইতেছিল, ভিউজ হইতেছিল, অনেক বেশি মানুষ আমার কাজগুলো পছন্দ করতেছিল। তো ভিডিওগুলো সবগুলো আমার পেজে আসে এখনও, আমি ডিলিট করে দিব আস্তে আস্তে, যেহেতু আমার পেজটা মনিটাইজেশন আছে। আমি যদি এখন ইনস্ট্যান্ট ডিলিট করে দিই তাহলে আমার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে। আর আমার আরেকটা সমস্যা আছে, এটা সমস্যা না, এটা আমি মনে করি যে এটা হয়তো পজিটিভ সাইড। সেটা আমি যে কোনো একটা বিষয় ডিসিশন নিতে আমি অনেক বেশি সময় নিয়ে ডিসিশন নিই। ওই জায়গার থেকে আমি আসলে ভিডিও বানানো অফ করি, বা ভিডিও বানাইতেছি, এর মাঝেও আমি ভিডিও বানাইছি কয়েকটা। বাট আমার ওই যে বললাম না যে আমার আগের যে ভিডিওগুলো, আগের যে চিন্তাভাবনা, আগের যে এক্সাইটমেন্ট নিয়ে আমি কাজ করতাম, সেটা আমার মধ্যে এখন আমি জানি আমি যদি এখনও ভিডিওতে ব্যাক করি, আমি যদি এখনও যদি কাজ শুরু করি আগের মতো, আমার আগের কন্টেন্টগুলো আমি শুরু করি, তাহলে 100% আমার ভিডিওতে আবারও মিলিয়ন ভিউজ আসবে। বাট আমার এখন না আর ভিউজ কাজ করে না। আমার কাছে মনে হয় ভিউজ দিয়ে কী হইব, দিন শেষে আমার ভিডিও থেকে যাবো, আমার ভিউজ থেকে যাবো, আমার অডিয়েন্স থেকে যাবো, আমি থাকবো না। আমার তো কিছুই পাওয়া হইল না। আসলে আমার এই জীবনের যে কর্মফল, সেটার উপরেই আমার কবর জীবন বা আমার আখেরাত, এগুলো আমাকে কাটাইতে হবে। তো ফাইনালি আমি এখন যেহেতু আমার কন্টেন্টগুলো হোল্ড করলাম, আমি ডিসিশন নিলাম আমি আর অ্যাক্টিং করবো না, বা আমার যে ফানি স্ক্রিপ্টগুলো সেগুলো আমি আর করবো না।
আমার কাছে আমার অনেক স্ক্রিপ্ট লেখা আছে, যেগুলো প্রায় মনে হয় 1000 খানিক স্ক্রিপ্ট লেখা আছে, যেগুলো আমার ভিডিওর। অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমি চাইলেই হয়তো বানাইলেই হয়তো মিলিয়ন ভিউজ আসবে। যে কারণে আসলে ভিডিওটা এখন বানানো, সেটা হয়তো আপনারা এখন বুঝতেছেন যে আমি অ্যাক্টিং করব না, আর আমি এখন থেকে আমি এমন কন্টেন্ট বানাবো যেটা মানুষের কাজে লাগতে পারে। আমি বলতেছি না আমি অনেক চেঞ্জ হয়ে গেছে, আর আমি চেষ্টা করতেছি ইসলামিক জীবনযাপন করার। আমার শিকার এখনও অনেক কিছু বাকি আছে, আমার বুঝার অনেক কিছু বাকি আছে। তো আমি লাস্ট 2 বছর ধরে বলতেছি যে আমাকে যদি আল্লাহ কখনো হেদায়েত করে দেয়, আমি অনেক বেশি চাইতেছিলাম যে আল্লাহ আমাকে হেদায়েত করে দেয়। যে কদিন আল্লাহ বাঁচায় রাখছে আমারে, এই কদিন মানে ইসলামিক জীবনযাপন করে যদি আমি মারা যেতে পারি, তাইলে হয়তো আমার আখেরাত হয়তো সুন্দর হইতে পারে, আমার পরকাল হয়তো সুন্দর হইতে পারে। আমার এই জিনিসগুলোর পিছনে আরও একটা জিনিস আমার কাজ করে, আমার নানু যে আমাকে খুব বেশি আদর করতো। আমার নানুর কি ইচ্ছা ছিল যে আমি হুজুর হমু। ইসলামের 4 জন খলিফার মধ্যে একজন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার নামটা তার উপর থেকে রাখা হয়েছিল। তো এইগুলো আমার মধ্যে আসলে কাজ করে। নানু মারা গেছে 2 বছর হইল। তো ইনশাল্লাহ আমি এখন থেকে যে ভিডিওগুলো দিমু, আমার এই ভিডিওগুলো মানুষের প্রয়োজনে, মানুষের কাজে যে ভিডিওগুলো আসতে পারে, শুধুমাত্র এই ভিডিওগুলো আমি এখন থেকে আমার অ্যাক্টিং ক্যারিয়ার শেষ করলাম। আমি অ্যাক্টিং করবো না আর কখনো। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে নিজেকে পরিবর্তন করতে পারি, আমি যেন নিজের জীবনটাকে সুন্দর করতে পারি। আসসালামু আলাইকুম।